কি সমস্যা? এত রেগে আছিস কেন? আপনি এখানে? আমি বেশ অবাক, কারণ তাকে এখানে এভাবে কখনো আশা করিনি। আমার সামনে থেকে সর কুত্তা, ভেতরে যাব। আমি সরে দাঁড়াতে উনি ভেতরে ঢুকলেন। তারপর আমার বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলেন। ফ্রেশ হয়ে নে। আজকে আবার কোথাও যাবেন নাকি? আরে না, তুই যা, ফ্রেশ হয়ে নে, কথা আছে। আচ্ছা, আমি বাইরে থেকে আসছি একটু। ওকে। আমি বাইরে এসে টাকা উঠে বড় ভাইকে থামিয়ে আসি। উনি যদি আবার আসতেন, আমার রুমে মেয়ে দেখে হয়তো ভিন্ন কিছু ভাবতো। রুমে এসে দেখি ম্যাম ঘুমিয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। কাজ শেষে ওনার দিকে তাকিয়ে ভাবছি, এই মেয়েটার যে কি হয়েছে। উনি চোখ খুলে বললেন, খাওয়া হয়েছে? না। টাকা না পাঠিয়ে দিলাম, এখনো খাসনি কেন? উঠতে তো হবে। যা, বাইরে থেকে খাবার নিয়ে আয়, একসাথে খাবো। ম্যাম, আপনি এই পরিবেশে খেতে পারবেন না। তুই পারলে আমিও পারবো। কথা বাড়িয়ে লাভ নেই, এই মেয়ে আমার কথা শুনবে না। বাইরে গিয়ে টাকা উঠিয়ে ভাইকে দিলাম, আর ম্যামের কথা মতো খাবার নিয়ে আসলাম। খাবারটাও সকাল সকাল বিরিয়ানি। কি নিব ভেবে না পেয়ে এটা নিয়ে ফিরলাম। এসে দেখি ম্যাম আবার বিছানা উঠাচ্ছে। ম্যাম ম্যাম, ছি ছি ছি, কি করেন? এবার এটা যদি আপনার পরিবার জানে তো আমাকে মেরেই ফেলবে। ভাই আপনি যান। ও সরি ম্যাম, আপনি চলে যান। চুপ থাক। খাবার এনেছিস? জি। তোর সাথে তো ব্রেকআপ হয়েছে আমার, তাই না? আমি কিভাবে জানবো? ওই যে সকালে মেসেজ করলাম। ওইটা যে আপনি কি জন্য লেখেন আমি জানি না। ব্রেকআপ হয়েছে তাই লিখছি। ও ভালো। আচ্ছা ম্যাম, আপনি খাবার খেয়ে বাসায় চলে যান। আপনার সাথে থেকে আমার চাকরিটা গেছে, জীবনটা যাক এটা আমি চাই না। চাকরি গেছে তো কি হয়েছে? আপনাকে তো বেতন দেওয়া হয়েছে। এত টাকা কেন দিয়েছেন? 20,000 তোর, আর বাকি টাকা তোর বেতন। যদিও কিছু টাকা আছে, সেটা মাস শেষে দিয়ে দিব। কাজ না করে টাকা আমি নিব না। কাজ তো তোকে দিবই। কি কাজ? আমার সাথে সময় কাটানো। হ, আমাকে তো ইয়ে পাইছেন। হওয়া মানে কি? মানে বোঝেন না? আমি কি আপনার ওই বিএফ যে এইভাবে সময় দিব? তুই আমার মুখের উপরে কথা বলিস? সরি ম্যাম। তোর সাথে কোনো কথা নেই। আপনি যেভাবে এসে আমার বিছানায় শুয়ে পড়লেন, আমি তো বেশ ভয় পেয়েছি, আর এখনো পাচ্ছি। এটা যদি আপনার বাসার কেউ জানতে পারে তো আমাকে এখান থেকে পালাতে হবে। তুই পালিয়ে যাবি তাই না? তো পালাবো না? আমার কি জানের ভয় নেই? কে মারবে তোকে? আপনার পরিবারের সবাই মিলেই মারবে। ভালো তো, মায়ের খাবি। হুম, আপনাদের মাইর দিতে ভালোই লাগে। না, আমার এখানে থাকলে চলবে না, এই শহর ছাড়তে হবে। কি বললি? ম্যাম বসা থেকে উঠে দাঁড়ালো। আপনার টর্চারে এখান থেকে পালাতে হবে। ও তাই? হুম। এখান থেকে যেন পালাতে না পারিস, সেই ব্যবস্থা তো করতেই হয়। ম্যাম আমার দিকে এগিয়ে আসছে। একটু ভয় পেয়ে বললাম, মারবেন নাকি? না, অন্য কিছু করব। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ভয় করে। এমনিতে কিন্তু কালকের ভয়ে এখনো ধুক ধুক করে উঠে, তার উপর আপনার এরকম চাহনি। আমার চোখে তুই ভয় দেখতে পাস? হ্যাঁ। ওকে, দেখাচ্ছি ভয়। ম্যাম আমার দিকে এগোচ্ছে, আর আমি পেছনের দিকে যাচ্ছি। একসময় আমার পিঠ দরজায় লেগে যায়। ম্যামও আমার খুব কাছে চলে আসে। তার শরীর থেকে সুগন্ধি আসছে। নিশ্চয়ই দামি পারফিউম ব্যবহার করেন। সবকিছু মিলিয়ে নেশা ধরিয়ে দেওয়ার মতো একটা সুবাস। আমার বুকের ভেতরের অবস্থা খারাপ। ম্যাম যে কি করবে এখন তার কিছুই টের পাচ্ছি না। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ হাসছে। না, আমি তার চোখের ভাষা কবে থেকে বোঝা শুরু করলাম। চোখ সরিয়ে নিলাম। ওই আমার দিকে তাকা। আবার তাকালাম। উপায় নেই, তাকাতেই হবে। এইভাবেই তাকিয়ে থাক। চোখ দিয়ে পানি বের হবে। হোক। আমার খুব লজ্জা লাগছে। এতটা কাছে আসলেন কেন? তুই পালিয়ে যেতে পারিস, তাই একটু আটকানোর চেষ্টা। জানি না এরপর থাকবি কিনা, চেষ্টা করে দেখতে সমস্যা কি? কি চেষ্টা করবেন? ইরা ম্যাম আমার নাকের সাথে নাক লাগালো। উনি মিটি মিটি হাসতেছেন। ওই অবস্থাতেই তিনি কথা বলা শুরু করলেন। মুভিতে তোর জায়গায় আমি থাকতাম, আর আমার জায়গায় তুই, কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না, বন্ধ করে ফেললাম। চোখ খুলে রাখার শক্তি আমার নেই। আহারে আমার বেষ্টু। কথাটা বলে উনি আমার নাকে তার নাক ঘষা শুরু করলো। ম্যাম, একটু সরে দাঁড়ান। আগে বল পালাবি না? পালাবো না। প্রমিস কর। প্রমিস, পালাবো না। এভাবে হবে না। তাহলে? ইরা তার জামাটা সরিয়ে বলল, নাভি টাচ করে বলতে হবে। ওনার নাভি দেখেই আমি চোখ সরিয়ে ফেলি। অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম। চোখটা বারবার সেই দিকে তাকাতে চাইছিল।
কোনো রকম অন্যদিকে তাকিয়ে আছি। এই নে, এটা টাচ করে প্রমিস কর। ওইখানে টাচ করে শুধু শুধু? আমি তো বললাম প্রমিস। আমি বিশ্বাস করি না। ম্যাম, ওখানে আমি হাত দিতে পারবো না, যত যাই বলেন। কেন? আপনার যে বড় হবে সে দিবে। আচ্ছা, তুই আমার হবু বর, এখন নে টাচ কর। চিচি ম্যাম, কি বলেন? এক আদেশ এতবার দিতে পারবো না কিন্তু। আমি তোরে দিতে বলছি না? আমার লজ্জা করে। তোর লজ্জার আমি রাগাবিরা বলে দিলাম। ম্যামের মাথা পুরো গেছে মনে হয়, না করে এসব কথা বলছে তাও আমাকে। উনাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো উপায় নেই।